আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এক্সেলের প্রতিটি ট্যাবে যে টুলগুলো রয়েছে তার বেসিক কাজগুলো সম্পর্কে অবগত হব। আমরা সবাই প্রতিনিয়ত এক্সেল ইউজ করে নানাবিধ কাজ সম্পন্ন করে থাকি, কিন্তু সবাই আমরা প্রতিটি টুল সম্পর্কে অবগত নই। তো ভিডিওটি যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি, তাহলে আমি মনে করি আপনাদের আর এই টুলসগুলো নিয়ে কোনো কনফিউশন থাকবে না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা যেই ট্যাবটি নিয়ে আলোচনা করব সেটি হলো হোম ট্যাব। হোম ট্যাবের প্রধান টুলসগুলো হলো ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইলস, সেলস, এডিটিং। ক্লিপবোর্ড আমাদের ডাটা সেটের ডাটা কপি পেস্ট এবং ডাটা অনুলিপি করতে এই টুলসটি ব্যবহৃত হয়। ফ্রন্ট টুলসটি ফ্রন্টের স্টাইল, সাইজ এবং সেল কালারিংয়ের জন্য এই টুলসটি ব্যবহৃত হয়। অ্যালাইনমেন্ট টুলসটি টেক্সটের অবস্থান এবং দিক নির্ধারণ করে। নাম্বার টুলসটি সংখ্যাকে মুদ্রা, তারিখ ইত্যাদি ফরম্যাটে তৈরি করতে সাহায্য করে। স্টাইলস টুলসটি হোম ট্যাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টুলস। এর মাধ্যমে আমরা বিভিন্ন মানকে বিভিন্নভাবে ফরম্যাটিং করতে পারি। সেলস টুলসটি সেলের রো কলাম ইনসার্ট করতে অথবা ডিলিট করতে ব্যবহৃত হয়। এডিটিং টুলসটি ডাটা ফাইন্ড, রিপ্লেস, অটোসাম ইত্যাদি এই টুলসের মাধ্যমে আমরা ব্যবহার করি। আপনারা যদি এই প্রতিটি টুলসের ডিটেলস জানতে চান, তাহলে আমাকে আমার ফেসবুক পেজে কমেন্ট করবেন। আমি আপনাদের প্রতিটি ট্যাবের প্রতিটি টুলসের ডিটেলস কাজগুলো পিডিএফ আকারে প্রদান করব। দ্বিতীয় ট্যাবটি হলো ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবের প্রধান টুলসগুলো হলো টেবিলস, ইলাস্ট্রেশন, অ্যাড-ইনস, চার্টস, স্পার্কলাইন্স, ফিল্টার্স, লিঙ্কস, টেক্সট, সিম্বলস। টেবিলস টুলটি ডাটা সেটকে গঠনমূলক ডাটাতে তৈরি করতে ব্যবহৃত হয়। ইলাস্ট্রেশন ডাটা সেটে পিকচার, শেপ, আইকন ইত্যাদি যোগ করতে ব্যবহৃত হয়। অ্যাড-ইনস বিভিন্ন ফাংশন এক্সেলে এনেবল করার জন্য এই টুলসটি ব্যবহৃত হয়। চার্টস বিভিন্ন ধরনের চার্ট, পাই চার্ট, লাইন চার্ট, বার চার্ট ইত্যাদি তৈরি করতে এই টুলসটি ব্যবহৃত হয়। স্পার্কলাইন্স সেলের ভিতরে ছোট ছোট চার্ট যোগ করতে ব্যবহৃত হয়। ফিল্টার ডাটাসেটকে বিভিন্নভাবে ফিল্টার করার জন্য এই টুলসটি ব্যবহৃত হয়। লিঙ্কস বিভিন্ন ওয়েবসাইট এবং ফাইল থেকে বিভিন্ন ডাটা এক্সেলে হাইপার লিঙ্কের মাধ্যমে অ্যাড করতে এই টুলসটি ব্যবহৃত হয়। টেক্সট হেডার, ফুটার, টেক্সট বক্স যোগ করতে এই টুলসটি ব্যবহৃত হয়। সিম্বল বিভিন্ন ধরনের গাণিতিক প্রতীক যেমন সিগমা, পাই ইত্যাদি যোগ করতে ব্যবহৃত হয়। তৃতীয় ট্যাবটি হলো পেজ লেআউট ট্যাব। এই ট্যাবের প্রতিটি টুলস আমাদের ডাটা সেটকে প্রেজেন্টেবল করে থাকে। টুলগুলো হলো থিমস, পেজ সেটআপ, স্কেল টু ফিট, শিট অপশন, অ্যারেঞ্জ। থিম ওয়ার্কবুকের সামগ্রিক ডিজাইন নির্ধারণ করে এই টুলসটি। পেজ সেটআপ পেজের মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ নির্ধারণ করে থাকে এই টুলসটির মাধ্যমে। স্কেল টু ফিট প্রিন্টের কন্টেন্ট স্কেল নির্ধারণ করে। শিট অপশন গ্রিড লাইন, হেডিং, ভিউইং এবং হাইডিংয়ের কাজে এটি ব্যবহৃত হয়। অ্যারেঞ্জ ডাটা অবজেক্টকে অ্যালাইন, গ্রুপিং ইত্যাদি করতে এই টুলসটি ব্যবহৃত হয়। চতুর্থ ট্যাবটি হলো ফর্মুলাস ট্যাব। এই ট্যাবের প্রধান টুলগুলো হলো ফাংশন লাইব্রেরি, ডিফাইন নেম, ফর্মুলা এডিটিং, ক্যালকুলেশন। ফাংশন লাইব্রেরি বিল্ট ইন ফাংশন যেমন ফাইন্যান্সিয়াল, লজিক্যাল, টেক্সট ইত্যাদি ব্যবহার করা যায় এই টুলসের মাধ্যমে। ডিফাইন নেমস সেল বা রেঞ্জকে নাম দিয়ে সেল রেফারেন্স তৈরি করে এই টুলসটি। ফর্মুলা এডিটিং ফর্মুলা কোথা থেকে এসেছে বা কোথায় গেছে তা ট্রেস করা যায় এবং ভুল শনাক্ত করা যায় এই টুলসের মাধ্যমে। ক্যালকুলেশন
ডাটা ক্যালকুলেশন অটোমেটিক বা ম্যানুয়ালভাবে করা যায় এই টুলসের মাধ্যমে। নেক্সট ট্যাবটি হলো ডাটা ট্যাব। ডাটা ট্যাবের প্রধান টুলসগুলো হলো গেট অ্যান্ড ট্রান্সফর্ম, শর্ট অ্যান্ড ফিল্টার, ডাটা টুলস, ফরকাস্ট, আউটলাইন। বিভিন্ন সোর্স থেকে সিভিএস, ওয়েব ইত্যাদি ডাটা ইম্পোর্ট করে থাকে গেট অ্যান্ড ট্রান্সফার টুলটি। শর্ট অ্যান্ড ফিল্টার টুলসটি ডেটা সাজানো বা কলাম ফিল্টার তৈরি করার জন্য ব্যবহৃত হয়। ডাটা টুলস ডাটা যাচাইকরণ, ডুপ্লিকেট সরানো, ফ্ল্যাশ ফিল সহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এই টুলসটি। ফরকাস্ট ভবিষ্যৎ অনুমান বা ট্রেড তৈরি করে এই টুলসের মাধ্যমে। আউটলাইন ডাটা সেটকে গ্রুপ ডাটা এবং আনগ্রুপ ডাটা করতে এবং সাবটোটাল দেখতে ব্যবহৃত হয় এই টুলসটি। রিভিউ ট্যাবের প্রধান টুলসগুলো হলো প্রুফিং, অ্যাসেম্বলিটি, ল্যাঙ্গুয়েজ, কমেন্টস, প্রোটেক্ট। প্রুফিং টুলসটি ডাটা সেটের বানান এবং ব্যাকরণ চেক করতে ব্যবহৃত হয়। অ্যাসেম্বলিটি টুলসটি ডাটা সেটকে রিডেবল করতে ব্যবহৃত হয়। ল্যাঙ্গুয়েজ ডাটা সেটের ভাষা অনুবাদ এবং ভাষা সেটিং পরিবর্তন করতে এই টুলসটি ব্যবহৃত হয়। কমেন্টস সেল ওয়াইজ কমেন্ট যোগ করতে বা সংশোধন করতে এই টুলসটি ব্যবহৃত হয়। প্রোটেক্ট শিট বা ওয়ার্কবুকে সিকিউরিটি এবং পাসওয়ার্ড প্রদান করার জন্য এই টুলসটি ব্যবহৃত হয়। ভিউ ট্যাবের প্রধান টুলসগুলো হলো ওয়ার্কবুক ভিউ, শো, জুম, উইন্ডো, ম্যাক্রোস। ওয়ার্কবুক ভিউ বিভিন্নভাবে ওয়ার্কবুককে দেখা যায়। শো গ্রিড লাইন, হেডিং ইত্যাদি চালু বা বন্ধ করা যায় এই টুলসের মাধ্যমে। জুম ওয়ার্কবুককে জুম ইন এবং জুম আউট করার জন্য এই টুলসটি ব্যবহার করা হয়। উইন্ডো ওয়ার্কবুককে স্প্লিট, ওয়ার্কশিট এবং ওয়ার্কবুককে স্প্লিট করার জন্য এবং নিউ উইন্ডো ওপেন করার জন্য অথবা ওয়ার্কবুকে কলাম এবং রো ফ্রিজ করার জন্য এই টুলসটি ব্যবহার করা হয়। ম্যাক্রো এটি একটি অ্যাডভান্স টুলস, এর মাধ্যমে রেকর্ডেড ম্যাক্রো ভিউ এবং রান করা যায়। ভিউ ট্যাবের ম্যাক্রো টুলসটির মতো ডেভেলপার ট্যাবটিও এক্সেলের একটি অ্যাডভান্স ট্যাব। এই ট্যাবের টুলসগুলো হলো কোড, অ্যাডিংস, কন্ট্রোলস, এক্সএমএল। কোড ভিবিএ কোড তৈরি এবং সম্পাদনা করতে সাহায্য করে এই টুলসটি। অ্যাডিংস সম্পর্কে আমরা আগেও জেনেছি। বিভিন্ন ফাংশন এক্সেল শিটে অথবা ডেভেলপার ট্যাবে এনেবল করার জন্য এই টুলসটি ব্যবহার করা হয়। কন্ট্রোল ফর্ম এলিমেন্ট যেমন বাটন, কমান্ড বক্স, কম্বো বক্স ইত্যাদি যোগ করতে ব্যবহৃত হয় কন্ট্রোল টুলসটি। এক্সএমএল ডাটা ম্যাপিং ও ইম্পোর্ট এক্সপোর্ট করতে ব্যবহৃত হয় এক্সএমএল টুলসটি। তো আজকে এই পর্যন্তই। সামনে আরও অনেক ভিডিও নিয়ে শিফট ক্রাফট আপনাদের সাথে থাকবে। ধন্যবাদ।